হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। স্কিনকে চকচকে উজ্জ্বল ফর্সা রাখতে সারা বছর প্রতিদিন যে কোনো একটা হোমমেড ফেস প্যাক যেমন আমি ইউজ করি, তেমনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই অবশ্যই সানস্ক্রিন ইউজ করি। এবারে সূর্যের তাপ থেকে স্কিনকে বাঁচানোর জন্য সানস্ক্রিন তো ইউজ করা প্রয়োজন, সেটা আমরা সবাই জানি, কিন্তু তার কিন্তু একটা নিয়ম আছে, বিশেষ করে গরমকালে। চলো তাহলে আমি কি স্টেপ ফলো করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট স্টেপেই দেখতে পেলে একটু আইস আমি ওই 30 to 40 সেকেন্ডস পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম, রাব করে নিলাম। আইস রাব করাতে কি হয়, স্কিনের লোমকূপগুলো সংকুচিত বা ছোট হয়ে যায়, তাতে স্কিন টাইটনিং হয় এবং স্কিনের তারুণ্য বজায় থাকে। তারপরে আমি করে নিচ্ছি সেকেন্ড স্টেপে ফেস ওয়াশ। আমি হিমালয়া ফেস ওয়াশ ইউজ করছি, এটা ভীষণ অ্যাফোর্ডেবল, আর যেহেতু গরমকাল চলছে এর মধ্যে আছে নিম পাতা, যেটা তোমার স্কিনকে র্যাশমুক্ত রাখতে সাহায্য করবে। পরের স্টেপে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার, আর আমি টোনার হিসেবে অ্যাপ্লাই করি গোলাপ জল। গোলাপ জলের পরিবর্তে নিজেদের পছন্দ মতন অন্য কোনো টোনার ইউজ করতে পারো। আমি স্কিন কেয়ার প্রোডাক্ট যেহেতু অনেক কিছু লাগে টুকটাক, তাই সেই সব কিছু মিলিয়ে একটু অ্যাফোর্ডেবলের মধ্যে যাতে হয়ে যায় সেই কারণে গোলাপ জল ইউজ করি, এবং গোলাপ জল ইউজ করে আমি বেশ ভালো রেজাল্টই পাই, তাই অন্য কিছুতে আর যাইনি এখনও অবধি। এইবারে 4 নম্বর স্টেপটায় আমি ইউজ করছি ভিটামিন সি সিরাম। এই স্টেপটাকে তোমরা স্কিপও করতে পারো যদি তোমাদের কাছে এই প্রোডাক্টটা না থাকে। ভিটামিন সি সিরামটা ইউজ করলে স্কিনটা আরও বেশি প্রোটেক্ট থাকবে, আর না ইউজ করলে খুব যে ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয়। তো সম্পূর্ণটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা কতটা অ্যাফোর্ড করতে চাইছো নিজের স্কিনকে ভালো রাখতে সেটার উপর ডিপেন্ড করছে। 4 থেকে 5 ফোঁটা ভিটামিন সি সিরাম ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এইবারে একবার রিমাইন্ড করে নিই কী ইউজ করলাম। ফার্স্টে আইস রাব, সেকেন্ড ফেস ওয়াশ, থার্ড টোনার, ফোর্থ কি করলাম ভিটামিন সি সিরাম, এবং এবারে 5 নম্বর স্টেপ নিজেদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মেখে নাও। আমি এখানে সেটাফিলের ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো। এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে সকালবেলার মর্নিং স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবারে আমি যা স্টেপ দেখালাম তার মধ্যে অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে তোমরা ফার্স্ট স্টেপটা স্কিপ করতে পারো, আইস রাবিংটা। যারা বাইরে অফিসিয়াল কাজকর্মে যাও তাদের এতগুলো স্টেপ ফলো করা সম্ভব হয় না, তারা আইস রাবটা পরে করতে পারো বাড়িতে এসে। এবং সেকেন্ড হচ্ছে একটা স্টেপ স্কিপ করতে পারো, সেটা হচ্ছে ওই ভিটামিন সি সিরাম। তাহলে তোমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আরও ইজি এবং আরও অ্যাফোর্ডেবল এবং আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। এবার আমি ময়শ্চারাইজার ক্রিমটা পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, এবং এর পরে আসছে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, যেটা গরমকালে অবশ্যই দরকার। রোদে বেরো বা না বেরো, ঘরে থাকো, যে কোনো সময় কিন্তু এই যে সানস্ক্রিন মাস্ট 100% ইউজ করতেই হবে। আমি এখানে ডট অ্যান্ড কির সানস্ক্রিন ইউজ করছি। আমি রিসেন্ট এটা পারচেস করেছি, এই ধরো 1-1.5 মাস হলো ইউজ করছি। তোমরা চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, ভীষণ ভালো। এবং সানস্ক্রিন আমি বলবো না অ্যাফোর্ডেবলের মধ্যে কেন, আমি বলবো সানস্ক্রিন ভীষণ ওয়াইজলি চুজ করতে হবে, ভীষণ একটু ভালো করে রিভিউ দেখে একটুখানি পড়াশোনা করে। তো আমি যেটা করেছি, করার পরে এই সানস্ক্রিনটা চুজ করেছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ আমার ভালো রেজাল্ট পাচ্ছি আমি। তো তোমাদেরকে আমি বলবো এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, না হলে নিজেদের পছন্দ মতন ইউজ করতে পারো। তবে বারবার বলবো সানস্ক্রিন কিন্তু একটু ভালো করে রিসার্চ করে অবশ্যই
চুজ করো, ঠিক আছে? তো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তোমরা কিন্তু অবশ্যই এই স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই ফলো করো। তারপরে প্রতিদিন যদি ফেস প্যাক না ইউজ করতে পারো, একদিন ছাড়া ইউজ করো, দেখবে স্কিন কিন্তু ফর্সা থাকবেই, উজ্জ্বল থাকবেই, ভালো থাকবেই। আর সবাইকে অনুরোধ, যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইবটা করে যেও। টাটা।